আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কাচ্চি বিরিয়ানি। খুবই সিম্পল স্টাইলে আমি আজকে আপনাদেরকে এই বিরিয়ানিটি তৈরি করে দেখাবো। আমি আমাদের স্টাফদের জন্য আজকে চিকেন কাচ্চি বিরিয়ানি তৈরি করেছি। চলেন শুরু করা যাক। এখন আমি 3.5 কেজি পরিমাণের চিকেন দিয়ে দিলাম। খুব সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি 3 টেবিল স্পুন চিলি পাউডার অর্থাৎ লাল মরিচের ফাঁকি দিয়ে দিলাম। 3.5 কেজির মধ্যে আমি 3 টেবিল স্পুন গুঁড়ো মরিচ ব্যবহার করেছি। এখন আমি 2.5 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি। আমি একটু কম রাখলাম। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা 3 টেবিল স্পুন। এটা আমার নিজের হাতের করা গরম মশলা। এখন আমি 3 টেবিল স্পুনের মতন বেস্টের চিলি সস দিয়ে দিলাম। বেসিকটা ফলো করবেন, আমি আসলে বেসিকটাই দেখাচ্ছি। আমি এখন 5 টেবিল স্পুন টক দই দিয়ে দিচ্ছি। বেসিকগুলি ফলো করলে আপনারা খুব সহজেই কাচ্চি রান্না করে বাসায় খেতে পারবেন কিংবা রেস্টুরেন্টের সেল করতে পারবেন। যারা উদ্যোক্তা আছেন এই রেসিপিগুলি ফলো করলে আপনারা পার্সেল দিতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 20টা মতন এলাচি, সবুজ এলাচি 20টার মতন দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব দারচিনি পরিমাণ মতন দিয়ে দিলাম। এখানে হয়তোবা আপনার 40-50 গ্রাম হবে। এখন আমি দিয়ে দিলাম হলো কালো এলাচি। এখন দিয়ে দিলাম স্টার মশলা অর্থাৎ ডাক মশলা পরিমাণ মতন 4-5 টুকরোর মতন। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা বেরেস্তা। যেহেতু আমি এখানে 3 কেজি 3.5 কেজি নিয়েছি, তাই 3.5 মুঠ আমার হাতের বেরেস্তা ভাজা আমি এখন দিয়ে দিচ্ছি। পরে আমি আরও অ্যাড করব। কিশমিশ দিয়ে দিলাম 1 মুঠ অর্থাৎ আপনার 100 গ্রামের মতন। এখন আমি 3 কাপ বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু 3.5 কেজি তাই আমি এখন 3.5 কাপ তেল দিয়ে দিব। প্রতি কেজিতে 1 কাপ করে তেল। এটা আপনারা বাসায় যে আপনাদের চা খাওয়ার যে কাপ থাকে চাইলে আপনারা সেই কাপ দিয়েও পরিমাপ করে নিতে পারেন। আমার এইখানে যেই তেলটা এটার মধ্যে আসে 1 কাপ তেলে পরিমাণ হয় হচ্ছে 170 গ্রাম। 1 কাপ তেল 170 গ্রাম পরিমাণ মতন আসে। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কোনো রকমের কোনো মেডিসিন কিংবা কোনো কালার ব্যবহার করিনি, এবং আমি যেহেতু স্টাফরা খাবে এবং খুব হেলদি একটি খাবার তৈরি করতেছি। অনেকে আছে এখানে জর্দা রং বিভিন্ন কালার পাওয়া যায় বাজারে, কেমিক্যাল আসলে কাপড়ের রং অনেকে আছে এটাকে একটু লাল করার জন্য একটু করে, কিন্তু আমি কোনো ধরনের কোনো মেডিসিন দিই না। এই পর্যায়ে আমি 3 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। বেসিকটা খেয়াল রাখলে আপনারা জিনিসগুলি খুব পাকাইতে পারবেন, কারণ বেসিকটাই হচ্ছে মেন। আমি যে রান্নাটা করব সেই রান্নাটার বেসিকগুলি আমাকে আগে জানতে হবে। আমি এখানে 3.5 কেজির মতন নিয়েছি এবং আমি বেশিরভাগই হচ্ছে 3 টেবিল স্পুন করে যেই মেডিসিন যেই ইনগ্রিডিয়েন্টসগুলি দিয়েছি, ফাঁকি মশলাগুলি যে দিয়েছি বেশিরভাগই কিন্তু আপনার 3 টেবিল স্পুন করে দিয়েছি। টক দইটা শুধুমাত্র 5 টেবিল স্পুন দিয়েছি, কারণ টক দইটার পরিমাণটা একটু বেশি প্রয়োজন, কারণ একটু গ্রেভির দরকার এবং এর ম্যারিনেশনের জন্য দরকার ছিল।
চাইলে আপনি 3 টেবিল স্পুন দিয়েও এই রান্নাটা করতে পারবেন, সমস্যা নাই। বেসিকটা ফলো করে আপনি যেই কোনোভাবে যে বড় বড় রান্নাও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে আমি মোটামুটি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি আলু অ্যাড করব। আলু অ্যাড করে আমি আরেকটু ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাটা আমি বেসিক্যালি আমাদের স্টাফদের জন্য করতেছি। হ্যাঁ, স্টাফরা আমাদের আজকে একটা ছোট্ট গেট টুগেদার আছে স্টাফদের জন্য। তো আমি এখন আলু দিয়ে দিলাম। আমার এখানে আলু আপনার 2 কেজির মতন আলু এখানে আছে। 2 কেজি আলু আমি ছুলে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। সেটা এখন খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবং মেখে এরপরে আমি একটা একটা করে ইনগ্রিডিয়েন্টসগুলি যা আছে এই প্রসেসিং সেগুলি আমি আপনাদেরকে বলে দেব। অনেকেই কাচ্চি বিরিয়ানির রেসিপি দেয় অনেক রকমভাবে। আমি এখানে খুব অল্প মশলা ব্যবহার করে খুবই সুস্বাদু, খুবই মজাদার একটি কাচ্চি বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আমার এই রেসিপিটি ফলো করে আপনি খুব সহজেই বাসায় কিংবা রেস্টুরেন্টে এরকম একটি কাচ্চি বিরিয়ানির ডিশ আপনি উপহার দিতে পারেন। আমি এই পর্যায়ে দুধের পানি তৈরি করে রেখেছিলাম। আমি 1 কেজি পানির মধ্যে 10 টেবিল স্পুন ফাঁকি দুধ গুলিয়ে রেখেছি। এখন আমি অর্ধেকটা দিয়ে দিলাম এইখানে দুধের পানি। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দুধের পানির মধ্যে আমি মিক্স করে দিচ্ছি হচ্ছে জাফরান। আমি এই রান্নাটার মধ্যে কোনো রকমের কোনো মেডিসিন ইউজ করিনি এবং কোনো কেওড়া জল কিংবা কোনো সুগন্ধি বিরিয়ানির যে সুগন্ধি থাকে এসেন্স এই ধরনের কোনো কিছু ব্যবহার করিনি। এই পর্যায়ে আমি আমার হাতের 1 মুঠ কাঁচামরিচ অর্থাৎ 100-150 গ্রামের মতন হবে হয়তোবা আমি দিয়ে দিলাম। আমরা যারা প্রফেশনাল শেফ বেশিরভাগ ক্ষেত্রে হাতের আন্দাজে কাজ করি, তারপরেও আমি যতটুকু পেরেছি আপনাদেরকে পরিমাপ বলে দেওয়ার চেষ্টা করেছি। এই পর্যায়ে আমি এখন যেই রাইস সেদ্ধ করে রেখেছিলাম, আমি এখানে 3.5 কেজি পরিমাণের রাইস আমি নিয়েছি। আমার যেহেতু মাংস এইখানে আছে হচ্ছে 3.5 কেজি এবং 3.5 কেজির সাথে আমি 3.5 কেজি রাইস দিয়েছি। আমরা এই 3.5 কেজি রাইস দিয়ে 20-22 জন হয়তোবা খেতে পারবো। আমরা স্টাফরা যেহেতু খাবো, তাই যাতে একটু তৃপ্তি করে খেতে পারি এবং সবার যাতে হয়ে যায় সেই পরিমাণে রাইসটা আমরা নিয়েছি। তো আমি এখানে 3.5 কেজি রাইস খুব সুন্দর করে বয়েল করেছি এবং বয়েলটা মনে করেন হাফ বয়েলের চেয়ে একটু বেশি বয়েল করেছি এবং রাইস বয়েলের সময় আমি এলাচি, দারচিনি, তেজপাতা এবং শাহি জিরা এগুলি দিয়েছি এবং পানির মধ্যে একটু চড়া করে লবণ দিয়েছি যাতে করে রাইসের মধ্যে একদম সুন্দর পারফেক্টলি যতটুকু আমার লবণ প্রয়োজন ঠিক ততটুকু যাতে হয়ে যায়। এই পর্যায়ে আমি সব সুন্দর করে একদম রাইসটা সেট করে নিচ্ছি। আপনারা দেখতেছেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব শুকনো ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ বাদাম আমি এখানে একটু ব্লেন্ডার করে রেখেছিলাম। এখানে আমি ব্যবহার করেছি কাঠবাদাম ও কাজু বাদাম। কাঠবাদাম আর কাজু বাদামটা দিয়েছি। এই পর্যায়ে আমি কাঠবাদাম কাজু বাদামটা একদম রাইসের সাথে সুন্দর করে সেট করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি আবার কিছু কিশমিশ। এই পর্যায়ে আমি দিয়ে দিব আবার সেই দুধ। আমি যে 1 কেজি দুধ মানে 1 কেজি পানি গরম পানিতে আমি 10 টেবিল স্পুন এই ফাঁকি দুধ গুলিয়ে নিয়েছিলাম। আমার প্রথমে অর্ধেকটা দিয়েছি, এখন আমি অর্ধেকটা উপর দিয়ে দিলাম। 1 কেজি পরিমাণ পানি মধ্যে 10 টেবিল চামচ দুধ।
ভালো করে খেয়াল করবেন আপনারা। এই পর্যায়ে আমি আবারও বেরেস্তা অর্থাৎ পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি। আমি 2 ধাপে পেঁয়াজ ভাজা দিলাম। প্রথম ধাপ আমার মাংসর সাথে গিয়েছে, দ্বিতীয় ধাপ উপরে রাইসের উপর দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি কিছু ফাঁকি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, যাতে করে উপর থেকে বাষ্প হয়ে একদম রাইসের মধ্যে যাতে চলে না যায়। এইটা একটা সিক্রেট। প্রত্যেকটি শেফের এই কিছু না কিছু সিক্রেট টেকনিক থাকে। এই পর্যায়ে আমি ঘি দিয়ে দিলাম। এটা আপনার উপরুচি। আপনি যদি বেশি ঘি দিয়ে খেতে চান সেটাও দিতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি অল্প ঘি দিয়ে খাবো সেটা আপনি দিতে পারেন। আপনি যদি মনে না চায় যে আমি ঘি দিবই না, আমি একদম সয়াবিন তেল দিয়ে রান্না করব, ভেজিটেবল অয়েল দিয়ে রান্না করব, সেটাও করতে পারেন। আপনি যদি চান যে একদম পুরোটাই আপনি ঘি দিয়ে রান্না করবেন, এটা আপনার উপরুচি। আপনি যতটা দিতে চান ততটাই দিতে পারবেন। তবে বেশি পরিমাণে না দেওয়াটাই ভালো। কারণ বেশি অয়েলি খাবার এখনকার বর্তমানে কেউ খেতে পছন্দ করে না, কারণ সবাই রোগে জর্জরিত। তাই আমি বলবো পরিমাণ মতোই দেওয়া ভালো। এই পর্যায়ে আমি ফয়েল দিয়ে একদম খুব সুন্দর করে আটকিয়ে দিচ্ছি, যাতে করে আমি যখন এটা দমে বসাবো তাতে ফাঁক দিয়ে যাতে বের হয়ে না আসে। আর যেহেতু আমার পাত্রটা বেশি বড় নয়, তাই ফয়েল পেপার দিয়ে আটকিয়ে দিলাম। যদি বেশি বড় হতো তাহলে হয়তোবা আমি এটাকে ময়দার খাম্বির দিয়ে রুটির মতন করে খাম্বির করে তারপর আমি চারোপাশ দিয়ে তারপর ঢেকে দিতাম। আর যেহেতু আমার পাত্রটা বেশি বড় না, তাই আমি ফয়েল পেপার দিয়ে জিনিসটা করলাম, যাতে করে আমার এই দমের যে বাষ্পটা খুব সহজে বের হয়ে না আসে, একদম ভিতরেই যাতে থাকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য আমি চুলায় বসিয়ে দেব। দেখেন আমি কিভাবে বসাচ্ছি এবং কতটুকু আঁচে রাখতেছি। 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। 1.5 ঘন্টাও অনেক সময় লাগে। এই আপনার খাসির কাচ্চি, গরুর কাচ্চি একটু বেশি লাগে। তবে আমি এখানে কোনো রকমের পেঁপে বাটাও ইউজ করি নাই, বেশি রকমের এই ইউজ করি নাই, আপনার কি বলে টক দই। 1 ঘন্টা থাকলেই আমার এটা হয়ে যাবে। যেহেতু চিকেন বেশিক্ষণ রান্না করতে হয় না, বেশি সময় লাগে না। আর এর চেয়ে বেশি করলে আপনার চিকেন নিচ দিয়ে একদম পুড়ে যেতে পারে কিংবা লেগে যেতে পারে, একদম খুলেও যাইতে পারে। হ্যাঁ, আপনি খুঁজে পাবেন না। এই পর্যায়ে আমি জালটা কমিয়ে দেখতেছেন, আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণে আমি জাল রেখেছি। এখন একটা ভারী জিনিস হাম্বলের দিস্তাটা দিয়ে আমি এখন বাজে হচ্ছে আমার 1টা 20। আমি 2টা 20 এ এটা নামিয়ে ফেলবো। 2টা 20 এ আমি এটা নামিয়ে ফেলবো। এই পর্যায়ে আমার কাচ্চি বিরিয়ানি একদম অলমোস্ট ডান। আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ভিউয়ার্স, আশা করি আপনাদের এই রেসিপিটা দেখে আপনারা রান্না করতে পারবেন। আমি আমার কনফিডেন্স থেকে বলতেছি এবং পারফেক্ট হয়। আমার যেই পরিমাণে আমি যা দিয়েছি, আমি খাবারের পর এই ভিডিওটা মেক করে আপনাদেরকে ভয়েসের আকারে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এই টোটাল ঘটনাটা আপনাদেরকে বললাম। একদম খুবই ঝরঝরে হয়েছে দেখতেছেন, এবং আমি সাইড থেকে নিচ থেকে দেখতেছি যে আসলে কেমন হয়েছে, জুসি হয়েছে কিনা এবং মাংসটার ওইখানে কোনো প্রবলেম আছে কিনা। কারণ আমি এর আগেও কয়েকবার পাকাইছি চিকেন কাচ্চি বিরিয়ানি। তো আমার মোটামুটি ধারণা আছে যে 1 ঘন্টা হইলেই নিচে আর কোনো রকমের কোনো প্রবলেম থাকবে না। একদম পারফেক্টলি নিচে কোনো ওরকম তৈলও জমে নাই এবং পারফেক্টলি হয়ে গেছে এবং ধরেও নাই একদম। যতটুকু ধরার প্রয়োজন ঠিক ততটুকুই ধরেছে, একদম লেগে যায় নাই। দেখতেছেন কি পরিষ্কার একদম রাইস বেরিয়ে হয়ে আসতেছে, এবং আমি মাংসর টুকরো বের করে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি বলবো, আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই শেয়ার করে আপনাদের প্রোফাইলে রেখে দিবেন। চাইলে আপনারা এইভাবে তৈরি করে কাচ্চি বিরিয়ানি বাসায় তৈরি করে খেতে পারবেন, এবং চাইলে কাস্টমারদের জন্য আপনারা এইভাবে রেস্টুরেন্টে তৈরি করে সার্ভ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি
আপনাদেরকে এইভাবে সুন্দর, সুন্দর মজার রেসিপি তৈরি করে দেখাতে পারি এবং আমি জানি কন্টিনিউ আপনাদেরকে এইভাবে রেসিপিগুলি শেয়ার করতে পারি। আমার ভাষায় এবং আমার কথায় যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আসলে আমার আঞ্চলিক ভাষায়